প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই আমাদের কাছে বিভিন্ন ধরনের প্রশ্নগুলো করে থাকেন গরু মোটা তাজাকরণের ক্ষেত্রে। আর আপনারা একটি কোশ্চেন বারবার করতেছেন যে ভাই, আমাদের যে গরুগুলো রয়েছে সেগুলোকে আমরা ব্রয়লার মুরগির ফিড খাওয়াচ্ছি, কিন্তু আমাদের গরুগুলো মোটা তাজাকরণ খুব দ্রুত গতিতে হচ্ছে না। এখন এই ব্রয়লার মুরগির ফিডের সাথে আমরা কোন খাদ্য দিলে আমাদের গরুগুলো রাতারাতি মোটা তাজাকরণ হবে, সে বিষয়টি আপনারা অনেকেই আমাদের কাছে কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছেন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা আপনাদের সর্বপ্রথম বলবো যে গরু মোটা তাজাকরণে ব্রয়লার মুরগি ফিডটি একটি বৈধ খাদ্য কখনোই নয়, কিন্তু বড় বড় খামার থেকে শুরু করে ক্ষুদ্রাকৃতির খামার পর্যন্ত এই ব্রয়লার মুরগির ফিডগুলোই ব্যবহার করা হয়ে থাকে। আর এই ব্রয়লার মুরগি ফিডটি যদি আপনারা সরাসরি খাওয়ান, সেক্ষেত্রেও আপনার গরুটি মোটা তাজাকরণের ক্ষেত্রে অনেক সময় নেবে। কিন্তু আপনারা যদি ব্রয়লার মুরগির ফিডটি সঠিক ব্রয়লার মুরগির ফিডটি চিহ্নিত করতে পারেন এবং সেই ব্রয়লার মুরগির ফিডের সাথে যদি আপনারা যে খাদ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই খাদ্যগুলো তো খাওয়াতে পারেন, তাহলে আপনার গরুটি দেখবেন রাতারাতি মোটা তাজাকরণ হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা দেখতেছেন যে এটি ১ নাম্বার ব্রয়লার মুরগির ফিড। এটিকে আমাদের এখানে হচ্ছে নারিশ গ্রয়ার ব্রয়লার ফিড নামেই পরিচিত। এটি একটি নারিশ কোম্পানির একটি ফিড। আর এই ফিডটি আপনারা অবশ্যই আপনাদের গরুগুলোকে খাওয়াতে পারেন। যদিও বিভিন্ন কোম্পানির ফিড রয়েছে, যেমন প্যারাগন রয়েছে, ফ্রেশ কোম্পানি রয়েছে, এরকম অনেক কোম্পানি রয়েছে ব্রয়লার মুরগির ফিড। আপনাদের খামারের যে গরুগুলো রয়েছে সেই গরুগুলোকে আপনারা আপনাদের পছন্দ মতো ফিডগুলো তো খাওয়াতে পারেন। আর এই ফিডের সঙ্গে অবশ্যই আপনারা যে খাদ্য দিবেন তার মধ্যে হচ্ছে সরিষার খোল। এই সরিষার খোলটি আপনারা বিগত রাতে ভিজায় রাখবেন। ভিজায় রাখার পরের দিন সেই খোলটি অবশ্যই যে ব্রয়লার মুরগির ফিডটি আপনি আপনার গরুকে খাওয়াবেন তার সঙ্গে মিক্সার করে অবশ্যই দিতে হবে। আপনারা অবশ্যই মনে রাখবেন, যদি আপনাদের ব্রয়লার মুরগির ফিডের সঙ্গে এই সরিষার খোলটি খাওয়ান, তাহলে দেখবেন যে আপনার গরুটি দ্রুত গতিতে মোটাতাজাকরণ হতে বাধ্য। এবং এর সঙ্গে আপনারা আরও যে খাদ্যটি দিবেন সেটি হচ্ছে মিট মোর ফিড। এসিআই কোম্পানির মিট মোর ফিডটি আপনারা অবশ্যই দিবেন। চাইলে আপনারা বিভিন্ন ভালো কোম্পানির ফিডগুলো দিতে পারেন। আমরা যে ফিডটি খেয়ে থাকি সেটি হচ্ছে এসিআই কোম্পানির মিট মোর ফিড। তাহলে আমরা আপনাদের বললাম ৩টি খাদ্য। একটি হচ্ছে ব্রয়লার মুরগির ফিড, তার সঙ্গে অবশ্যই মিট মোর ফিড আপনারা খাওয়াবেন, এবং তার সঙ্গে আপনারা যেটি খাওয়াবেন সেটি হচ্ছে সরিষার খোল। এই ৩টি খাদ্য আপনার মিক্সার করে খাওয়ার সঙ্গে আপনার গরুটি মোটা তাজাকরণ হবে ইনশাআল্লাহ। এবং আমরা বলবো যে গরু মোটা তাজাকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি খাদ্য হচ্ছে আপনাদের সবুজ ঘাস। আপনারা সবুজ ঘাস যদি আপনি দিনে আপনার গরুকে একবার দিয়ে থাকেন, সেক্ষেত্রেও আপনার গরুটি দেখবেন যে দানাদার খাদ্যর পরিমাণ কম দিলেও মোটা তাজাকরণ হবে, এটুকু বলতে পারি। কারণ আপনারা মনে রাখবেন যে যে গরুগুলোকে আপনার দানাদার খাদ্যগুলো যদি সরবরাহ করতে আপনাদের কষ্ট হয়ে থাকে বা দানাদার খাদ্যগুলোর দাম বেশি মনে হয়ে থাকে, তাহলে দানাদার খাদ্যগুলো একটু কম নেওয়ার পাশাপাশি অবশ্যই আপনারা তাদেরকে যে ঘাস রয়েছে সেটি খাওয়াবেন। আর একটি কথা বলবো যে আপনারা অবশ্যই বিক্রয়ের পূর্বে যে গরুগুলোকে মোটা তাজাকরণ করে আপনি বিক্রি করবেন সেগুলোকে পর্যাপ্ত পরিমাণে অর্থাৎ ৩ বেলা খাবার দিতে হবে। অর্থাৎ বিক্রির ১৫ থেকে ৩০ দিন আগে, অর্থাৎ ১ মাস আগে থেকে অবশ্যই তাকে ৩ বেলায় অর্থাৎ সকাল বিকাল এবং রাতে ৩ বার খাদ্য দিতে হবে। এবং আপনারা যদি চান যে আপনাদের গরুগুলোকে বিভিন্ন ধরনের দানাদার খাদ্য দিতে, সেক্ষেত্রেও কিন্তু সমস্যা নেই। সেক্ষেত্রে আপনারা ডাবলি দিতে পারেন, মোটা ভুসি দিতে পারেন, চিকন ভুসি দিতে পারেন। এর পাশাপাশি মিক্সার যে ফিডগুলো রয়েছে সেই মিক্সার খাদ্যগুলো দিতে পারেন। সেক্ষেত্রে এর বিরোধিতা আমরা করব না, কিন্তু আমরা এই কথাটিই বলবো যে গরু মোটা তাজাকরণের ক্ষেত্রে ব্রয়লার মুরগির যে ফিড রয়েছে তার সাথে অবশ্যই আপনারা মিড মোর ফিড এবং তার সাথে সরিষার খোল, এই ৩টি উপাদান যদি মিক্সার করে বা একত্রিত করে আপনারা আপনাদের গরুগুলোকে বিক্রয়ের পূর্বে ১ মাস থেকে দিনে ৩ বেলায় অর্থাৎ ৩ বার খাদ্য প্রদান করেন, সেক্ষেত্রে আপনার গরুটি দ্রুত গতিতে মোটা তাজাকরণ হবে। এবং এর পাশাপাশি অবশ্যই আপনার গরুটিকে পর্যাপ্ত পরিমাণে ঘাস দিবেন। এবং এর পাশাপাশি যদি আপনারা চান যে আরও অন্যান্য দানাদার খাদ্য দিয়ে গরু মোটা তাজাকরণ করতে, সেক্ষেত্রে আপনারা ভুট্টার গুঁড়া দিতে পারেন, সরিষার খোল দিতে পারেন, তার সঙ্গে বিভিন্ন ধরনের যে দানাদার খাদ্যগুলো সেইগুলো দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু গরুগুলো মোটা তাজাকরণের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না।
আর একটি কথা বলবো যে আপনারা যদি চান যে আমরা আমাদের গরুকে মোটা তাজাকরণ দানাদার খাদ্যর ব্যবহার কম করব, সেক্ষেত্রেও আপনারা চাইলে তাকে পর্যাপ্ত পরিমাণে ঘাস দিয়ে তার পাশাপাশি সামান্য পরিমাণ দানাদার খাদ্য দিয়ে মোটা তাজাকরণ করতে পারবেন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বলবো, সেটি হচ্ছে যে বড় বড় যে খামারগুলো রয়েছে সেই খামারগুলোর যে অনেকগুলো গরু রয়েছে, দেখলে অনেক মোটা তাজা মনে হয়। সেই গরুগুলো কিন্তু আপনারা যদি তাদের অভ্যন্তরীণ বিষয়গুলোর মধ্যে প্রবেশ করেন, তাহলে দেখবেন যে তারা কিন্তু সেই গরুগুলোকে কিন্তু ব্রয়লার মুরগির যে ফিডগুলো রয়েছে এবং এর পাশাপাশি বিভিন্ন ধরনের যে দানাদার খাদ্য রয়েছে এবং পর্যাপ্ত পরিমাণে যে ঘাসের পর্যাপ্ততা, সেগুলো কিন্তু তারা সর্বোচ্চ পরিমাণে সরবরাহ করে থাকে। যার কারণে বড় বড় খামারগুলোতে বড় বা বিশাল আকৃতির যে গরুগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রস্তুত হচ্ছে। কিন্তু আমরা যারা ছোট খামারি রয়েছি, তারা অনেক ক্ষেত্রে দেখিয়ে থাকি আমরা যে তাদেরকে যদি আমরা দানাদার খাদ্য পর্যাপ্ত দিই, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে ঘাস দেই না। আবার ঘাস যদি দিয়ে থাকি, সেক্ষেত্রে দানাদার খাদ্য দেই না। বা অনেক ক্ষেত্রে আমরা অনেক সময় পোয়াল বা আখারি এই ধরনের খাদ্যগুলো দিয়ে কিন্তু গরু মোটা তাজাকরণ করার চেষ্টা করে থাকি। কিন্তু আপনারা মনে রাখবেন, কখনোই একটি হাড্ডিসার গরুগুলোকে আপনি চাইলে পোয়াল বা আখারি বা ধানের গুঁড়ো দিয়ে কখনোই মোটা তাজাকরণ করা সম্ভব নয়। সেক্ষেত্রে কিন্তু আপনার গরুটির পেট বাড়বে, কিন্তু শরীরে মাংস কখনোই ধরবে না। তাই আমরা বলবো যে অবশ্যই আপনাদের যে গরুগুলো রয়েছে সেই গরুগুলোকে তাদেরকে সরিষার খোল বা পর্যাপ্ত পরিমাণে সরিষার খোলের পাশাপাশি তাদেরকে ব্রয়লার মুরগির ফিড এবং মিড মোর ফিড বা ভালো যে কোম্পানির যে ফিড বা মোটা তাজাকরণের যে ক্যাটেল ফিডটি রয়েছে সেটি আপনারা খাওয়াবেন। তাহলে দেখবেন যে আপনার গরুটি খুব কম সময়ের মধ্যে মোটা তাজাকরণ হবে এবং আপনি গরুটি থেকে সর্বোচ্চ পরিমাণে লাভ পাবেন। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের যদি আমাদের এই রাকিব অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের প্রতিবেদনগুলো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বেল বাটনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন। আমরা সুন্দর সুন্দর প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমরা একটি কথাই বলবো, প্রাণীর অর্থাৎ গরু বা ছাগল তাদের প্রধান খাদ্য হচ্ছে ঘাস। আপনারা অবশ্যই দানাদার খাদ্যর পাশাপাশি তাদেরকে পর্যাপ্ত পরিমাণে ঘাসের পর্যাপ্ততা দিবেন। তাহলে দেখবেন যে আপনার গরুগুলো যেভাবে সতেজ হবে, সেই অনুরূপভাবে আপনি আপনার গরু থেকে সর্বোচ্চ পরিমাণে মুনাফা লাভ করতে পারবেন। তাই আমরা বলবো যে যারা গরুর খামার করে থাকেন, হাড্ডিসার গরু, তারা অবশ্যই দানাদার খাদ্য সরবরাহ করবেন। তার পাশাপাশি তাদেরকে পর্যাপ্ত পরিমাণে ঘাসের পর্যাপ্ততা দিবেন। তাহলে আপনার গরুটি যদি মোটা তাজাকরণ না হয়ে থাকে, তাহলে আপনারা আমাদের কমেন্ট বক্সে বিভিন্ন ধরনের মন্তব্য প্রেরণ করতে পারেন। আমরা অবশ্যই আপনাদের মন্তব্যের পার্শ্ব যে উত্তর রয়েছে সেগুলো আমরা অবশ্যই আপনাদের জানাবো। তাই আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম।